আমরা অনেকেই চিন্তা করি যে রেস্টুরেন্টের মতো খাবার ভালো হবে না এবং খেতেও ভালো লাগবে না। আমরা মনে হয় পারবো না। এরকম চিন্তাভাবনা আমরা আসলে করে থাকি। কিন্তু আমরা ঘরে বসেই যে রেস্টুরেন্টের থেকে বেশি মজার খাবার আমরা ঘরেই তৈরি করতে পারি, এটা আমরা আসলে কখনো কল্পনাও করতে পারি না। আজকে আপনাদের একদমই ভিন্ন স্বাদের চিংড়ি মাছের মালাইকারি দেখাবো, যেটা খেতে অসম্ভব মজার হবে এবং এটা আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি ফলো দিয়ে নিয়মিত সাথেই থাকবেন। আমি এখানে নিছি হচ্ছে বড় সাইজের যে চিংড়ি মাছগুলো ওইগুলা, আর এই মাথার যে ময়লাটা ওটা আমি ফেলে দিছি। আর কোনভাবে কেটে নিছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন। মাথার উপরে যে শক্ত কাটা ওটি কেটে ফেললেই হচ্ছে এই ময়লাটা খুব সহজে বের করা যায়। মাছগুলা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে মাছগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিলাম হচ্ছে লবণ, হলুদের গুঁড়া আর হচ্ছে সামান্য মরিচের গুঁড়া। এখন হচ্ছে এই মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিব। মাছগুলো মাখিয়ে রেস্টে রেখে দিলাম 10 মিনিটের মতো। এদিক থেকে আমি একটা মশলা রেডি করে নিই। এখানে নিচে হচ্ছে কাঠবাদাম, এলাচ, দারচিনি, কিশমিশ, কালো গোলমরিচ, শাহি জিরা, আর হচ্ছে অল্প একটু জয়ত্রী আর দেশি হচ্ছে কাজু বাদাম। আপনারা এখানে যে কোনো বাদামই দিতে পারেন। আমি শুধুমাত্র এখানে 2 ধরনের বাদামই ইউজ করছি। আর এখন একটা ব্লেন্ডার জারে সবকিছু নিয়ে তার ভিতরে দিলাম হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। আর এই পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে রাখছিলাম, এটা আমি আপনাদের দেখাইনি। রান্নার জন্য চুলায় একটা কড়াই বসে তাতে দিছি হচ্ছে রান্নার তেল, আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এখন হচ্ছে মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভাজার সময় চুলার আঁচটা একটু লো করে হচ্ছে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো যদি হাই হিটে ভাজা হয় তাহলে হচ্ছে মাছগুলো পড়ে দেবে, তখন খুব বেশি ভালো ভাজা হবে না। তাই চুলার আঁচটা একটু লো করে হচ্ছে ভেজে নিতে হবে। মাছের যখন এক সাইডটা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে অপর সাইডটা উল্টিয়ে দিব। মাছগুলা ভাজা হতে থাক ততক্ষণে আর একটা জিনিস রেডি করে নিই। একটা ব্লেন্ডার জারে এখানে নিচে হচ্ছে 1 চামচের থেকে একটু বেশি হচ্ছে মিষ্টি দই আর 2 চামচের থেকে একটু বেশি হচ্ছে টক দই। এইগুলো সব একটু ব্লেন্ডার করে নিব। এখন দেখি মাছের কি অবস্থা। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, আর আমি এই মাছগুলো খুব কড়া করে ভাজবো না। যখন একটু মোটামুটি ভাজা হয়ে যাবে তখন হচ্ছে নামিয়ে নিব। আপনারা দেখুন যে আমি মাছগুলো ঠিক কেমন করে ভেজে নিছি। একবারে কড়া করে ভেজে নিলে ওই মাছ খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে না, শক্ত শক্ত লাগে। তাই আমি একটু নরম করেই হচ্ছে ভেজে নিছি। তবে আপনারা যারা কড়া মাছ ভাজা খেতে পছন্দ করেন তারা চাইলে ভেজে নিতে পারেন। আর একইভাবে হচ্ছে সব মাছগুলো ভেজে নিব। ভাজাভাজির পর্ব শেষ করে এখন হচ্ছে রান্নায় চলে আসলাম। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে রান্নার তেল, আর ওই তেলের ভিতরে দিলাম হচ্ছে 1 কাপের থেকে একটু কম হচ্ছে পেঁয়াজ বাটা। আর এখন যে জিনিসটা দিচ্ছি, যেটা আমি আগের থেকেই রেডি করে ব্লেন্ডার করে নিছি, ওটার থেকে হচ্ছে অর্ধেকটা দিয়ে দিলাম। আর সাথে দিলাম হচ্ছে জিরা বাটা। জিরা বাটা দিছি হচ্ছে 1 চামচ, আদা রসুন বাটা 1 চামচ করে, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর সাথে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া। আমি এটা একটু ঝাল ঝাল করব, যার কারণে আমি এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি দিছি, মানে প্রায় 1 চামচের মতো। আর সাথে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চামচ। ব্লেন্ডার জারটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, আর সাথে দিলাম হচ্ছে 2 টুকরা তেজপাতা। এখন এই সব কিছু খুব ভালো করে কষিয়ে নিব। এই সব কিছু দেওয়ার পরে মনে পড়ছে যে এখানে টমেটো সসটা ইউজ করিনি। আর টমেটো সসটা আনতে গিয়ে দেখি যে টমেটো সসটাও খালি হয়ে গেছে। দেখুন আপনারা, এখানে আপনারা অবশ্যই টমেটো সসটা ব্যবহার করবেন। 2 চামচ টমেটো সস দিলেই হচ্ছে হয়ে যাবে। ঘরে বাচ্চারা থাকলে যা হয় আসলে কোনো কিছুই ঠিক থাকে না। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন এর ভিতরে দিব হচ্ছে ভেজে রাখা মাছগুলো। আর এই মাছগুলো দিয়েও হচ্ছে এই মশলার সাথে আরও একটু খুব ভালো করে কষিয়ে নিব। মাছগুলা এই মশলার সাথে যত বেশি ভালো কষানো হবে ততই এই মাছগুলা খেতে অনেক বেশি টেস্টি লাগবে। তাই চেষ্টা করবেন অবশ্যই মাছগুলা অল্প আঁচে কষিয়ে নেওয়ার। মাছগুলা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন যে জিনিসটা দেব এটা হচ্ছে নারকেলের দুধ। অবশ্যই এখানে নারকেলের দুধটাই ব্যবহার করবেন যদি ভালো টেস্ট পেতে চান। এই চিংড়ি মাছের মালাইকারিতে নারকেলের দুধ না দিলে কিন্তু খুব বেশি একটা ভালো লাগে না খেতে। বিশেষ করে আমার কাছে ভালোই লাগে না। তো আপনাদের যদি এই নারকেলের দুধে প্রবলেম থাকে তাহলে আপনারা লিকুইড যে দুধ ওটাও দিতে পারেন, বা গুঁড়া দুধটাও বেশি করে ইউজ করতে পারেন। আমি এখানে 20 টাকা দামের যে গুঁড়া দুধের প্যাকেট ওইটা ইউজ করছি। আর আপনাদের সুবিধার জন্যই হচ্ছে এই প্যাকেটটা আমি এখানে ইউজ করছি, যাতে আপনাদের সুবিধা হয়। 1 চামচ দিছি হচ্ছে চিনি, আর ঝালের জন্য দিছি 5 থেকে 6টার মতো কাঁচামরিচ। আর সাথে দিছি হচ্ছে 1 ফালি লেবুর রস। এই লেবুর রস দেওয়াতে এই মালাইকারির ভিন্ন রকম একটা ফ্লেভার আসবে, তাই চেষ্টা করবেন অবশ্যই এখানে লেবুর রসটা ব্যবহার করার।
আর যে বাকি যে মসলাটা আমি রেখে দিয়েছিলাম ওটাই হচ্ছে দিয়ে দিলাম এই মালাইকারির ভিতরে। এটা নামানোর কিছুক্ষণ আগেই হচ্ছে দেওয়া লাগবে। আর সাথে দিলাম হচ্ছে ২ চামচ ঘি। আর যদি আপনাদের কাছে যদি ঘি না থাকে সেক্ষেত্রে আপনারা ঘিটা বাদ দিয়ে দিবেন। কারণ এই মালাইকারিতে আমি যে জিনিসগুলো ব্যবহার করছি তাতে ঘি না দিলেও চলবে। এতেই অনেক বেশি টেস্ট লাগবে এই মালাইকারি খেতে। আর এখানে আমি কিছুটা মাওয়া তৈরি করে নিছি। গুঁড়া দুধ, পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে বাদাম এই সব কিছু একসাথে মাখিয়ে হচ্ছে মাছের উপর দিয়ে দিলাম। আর এইভাবে যদি মাওয়াটা তৈরি করে দেওয়া হয় তাহলে খেতে যে কতটা মজার হবে যখন আপনারা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে এটা খেতে আসলে কতটা মজার হবে। আর এই মাওয়াটা কিন্তু যখন রান্না হয়ে যাবে তখনই হচ্ছে দিতে হবে। তো এই ছিল আমার আজকে চিংড়ি মাছের মালাইকারি। কেমন হলো বলুন তো? অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনারা যে কেমন লাগলো আপনাদের কাছে এই মালাইকারি রেসিপি। একদমই ভিন্নভাবে তৈরি করছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে।